এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রঘু ডাকাতের যেটা পোস্টার এসছে সেই পোস্টারটা নিয়ে কথা বলবো, যে পোস্টারটা আমার কেমন লাগলো। রঘু ডাকাতের পোস্টারটা নিয়ে কথা বলার আগে আমি বলে দিই যে এমনিতে বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল যে এসবিএফ এর তরফ থেকে রঘু ডাকাতে সিনেমাটার সঙ্গে এসবিএফ এর নামটা থাকবে কি না। তো সেই হিসাবে আমরা তো দেখতে পাচ্ছি এসবিএফ এবং মানে দেবের প্রোডাকশন হাউস এই যৌথ কোলাবোরেশনেই আসছে হচ্ছে রঘু ডাকাত। এবছর মানে 2025-এর পুজোর সময়তেই আসছে। তো সেই হিসাবে এটা একটা ভালো খবর। এবং পুজোর সময় আবার অনেক প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা তো সিনেমা বেরোবে না, অন্যান্য প্রোডাকশন হাউস থেকেও সিনেমা বেরোবে। যেমন এখানে উইন্ডোজ থেকেও বেরোবে। এবার জানি না বাদ বাকিরা মানে আর কোন প্রোডাকশন হাউস থেকে কি সিনেমা বেরোবে। তো সেই হিসাবে দেখা যাক এই পুজোতে কম্পিটিশনটা কীরকম হয়। তবে এরকম ধরনের কিন্তু এই মুহূর্তে বাংলাতে এরকম বড় বড় কোলাবোরেশন কিন্তু হওয়া উচিত। আজ সুরিন্দর ফিল্মসের সঙ্গেও কিন্তু অন্য কোনো একটা মানে আর একটা প্রোডাকশন হাউস একসঙ্গে কোলাবোরেট করে, দুটো প্রোডাকশন হাউস কোলাবোরেট করে একটু বেশি ইনভেস্টমেন্ট হয়ে যদি একটা ভালো সিনেমা, আমি শুধুমাত্র দেবের কথা বলছি না, দেব বাদ দিই, আজকে সুরিন্দর ফিল্মস বা জিতের নিজের প্রোডাকশন হাউস আছে, বনির আছে, সোহমের আছে, এইসব প্রোডাকশন হাউসগুলো যদি একসঙ্গে কোলাবোরেট করে যদি বড় সিনেমা যদি আসতে পারে, মানে আনতে পারে আমাদের সামনে। এবার তো দর্শক আস্তে আস্তে হলে ফিরছে, তো এই ধরনের সিনেমাগুলো যদি আনতে পারে, আমি এটা বলছি না যে এরকম বড় কোলাবোরেশনের সিনেমা আনলেই সেটা মানে হিট হবে, সুপার হিট হবে, এইসব কথা কিন্তু আমি বলছি না, একদম না। কিন্তু এই চেষ্টাগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। এই চেষ্টাগুলো মানে চালানোটা এটা কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু দরকার, এটা কিন্তু মানতেই হবে। তো সেই হিসাবে আমার তো মনে হয় যে এই ধরনের কোলাবোরেশনগুলো বেশ ভালো। তো এই ক্ষেত্রে আমি গতকালই ভিডিও বানিয়ে বলেছিলাম যে এসবিএফ থাকলে অলওয়েজ ওয়েলকাম, না থাকলে অসুবিধা নেই। মানে দেব আমার যেটা মনে হয় কাউকে না কাউকে, কোনো না কোনো প্রোডাকশন হাউসকে এখন আফটার খাদান কোনো না কোনো প্রোডাকশন হাউসকে সে পেয়েই যেত দেব, তো অসুবিধা কিছু হতো না। হ্যাঁ, এসবিএফ আছে, ঠিক আছে, ভালো কথা। তো এনিওয়ে, এবার যদি আমি পোস্টারটা নিয়ে যদি কথা বলি, পোস্টারে যেরকমভাবে আর কি দেখানো হয়েছে দেবের লুকসটা খুব মানে বেশ ভালো লাগছে। দেবের লুকসটা আমার তো খারাপ লাগছে না, এবং আলোর ব্যবহারটা খুব সুন্দর করেছে। দেবের পার্টিকুলার মানে চোখের ওপর যে ফোকাস করা, যে আলোটাকে যেভাবে নেওয়া হয়েছে, এবং আই মেকআপ কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে, মানে এটা কিন্তু বলতেই হবে। আর এখানে দেখা যাচ্ছে, আমরা বুঝতে পারছি যে সে একটা স্টোল ব্যবহার করেছে। আর আগেকার দিনের রঘু ডাকাত সম্পর্কে আমি একটু পড়াশোনা করছি কোনোদিন, মানে এর মধ্যেই আমি রঘু ডাকাত সম্পর্কে কিছু তথ্য দেখি, যদি পারি তাহলে অবশ্যই আমি ভিডিও আকারে নিয়ে আসবো, কারণ যেহেতু এটা একটা পিরিয়ডিক ড্রামা, তো অবশ্যই আমার মানে রিভিউয়ার হিসেবেও আমার উচিত এই চরিত্রটা সম্পর্কে একটুখানি জানা, না হলে আমি সিনেমাটা ভালো মন্দটা আমি বিচার করব কি করে, মানে চরিত্রটার ভালো মন্দটার কথা বলছি। তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার চোখের যে মেকআপটা, সেই মেকআপটা ভালো লাগছে। এবং তখনকার দিনের ডাকাত মানে তারা ছদ্মবেশ নিতে মানে এক্সপার্ট থাকতো, তারা যে কোনো সময় যে কোনো রকম মানে ছদ্মবেশ তারা নিতে পারতো। তো দেখা যাক এই সিনেমাটা মানে কেমন হয়। ফার্স্ট লুক পোস্টারটা তো আমার বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।